বেগুনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে নেব। বেগুনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে আমি ভর্তা করব। ভর্তা করার জন্য যা যা উপকরণ দরকার সেটা তোমাদের দেখাবো এবং বলবো। ভর্তা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তার সাথে ধনেপাতা কুচি, তার সাথে শুকনো মরিচ। এখন মরিচগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। আপনারাও বাসায় এভাবে ভর্তা করে খাবেন, এটা খেতে খুবই মজা হয়ে থাকে। মরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এটাকে বাটিতে উঠিয়ে নেব ভর্তা করার জন্য। এখন আমি মরিচ ভর্তা করে নেব বেগুন ভর্তা করার জন্য। তার জন্য প্রথমে লবণ মরিচে দিয়ে দেব, এখন এটাকে ভালো করে ভেঙে নিতে হবে। এইভাবে করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এর ভেতর আমি এখন পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি ধনেপাতাগুলো ভালো করে মাখিয়ে নেব। এর ভেতর আমি এখন সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি বেগুনগুলোকে ভর্তা করে নেব। এখন আমি বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এর ভেতর আমি মরিচ ভর্তা দিয়ে দেব পরিমাণ মতো। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি এটাকে বাটিতে নামিয়ে নেব। আমার ভর্তা বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।